বাবা সৌদি আরব যায় তখন আমার মা আমার বাবাকে ছেড়ে আরেকজনের সাথে আর কি বিয়ে হয়। তারপর আমার বাবা বিদেশে থাকে, তারপরে আমার মা এই জায়গা থেকে তার ডিভোর্স দিয়ে দেয়। তারপর থেকে আমার মা সেই যারা বিয়ে করছে তার সাথেই থাকে। আর আমাদের একটা বাড়ি আছে, সেই বাড়িতে এখন থাকে কে থাকে সে বাড়িতে? আমার মা। মানে ওই বাড়িটা কি তোমার বাবার? জি, তোমার বাবার বাড়িতে তোমার মা মানে যাকে বিয়ে করছে ওনাকে নিয়ে কিভাবে থাকেন? মানে আমাদের বাড়িটা আর কি আমরা কিনছিলাম আর কি অনেক আগে। ওই জায়গাটা কিনা পরে বাড়ি করছিলাম। ওই জায়গা আমার আব্বু থেকে নিয়া মানে বইলা যে সন্তানের থাকবো সেটা বইলা নিয়া পরে এই জায়গাটার মধ্যে বাড়িটারি কইরা তারা থাকতেছে। কথা হয় তোমার বাবার সাথে? কথা হয়েছিল, তারপর থেকে আমার আর কল দেয় নাই, কল তোমার দিলেও বাবাই ধরে দেয় নেই। না? আচ্ছা, আমাকে এতটা দেখেন আর কি কে দেখে না? আমার মা। আর নতুন যে তোমার যে সৎ বাবা তার কি অবস্থা? সে তোমাকে আদর করে? জি না, কি করে তোমাকে বাসায় গেলে? মানে বকা বকা জকা দেয়, মারধর করে এরকম। তোমার খারাপ লাগে তখন? জি বাবাকে কি কখনো এটা জানিয়েছো ফোন দিয়ে? জি। কি বলে বাবা? তখন বাবা বলছে যে বাইরের দেশ থেকে আয়া তারপরে ই করবে আর কি, বিচার করবে, কিন্তু এখন আর কল ধরে না আর কি। আচ্ছা, আর এই যে তোমার মায়ের সাথে কি কখনো এগুলো নিয়ে কথা হয়েছে যে তোমাকে কেন এমন করে? আমি বলছিলাম মারে, মা বলছে কি তুমি যদি ভালো মতো চলো তোমার আর মারবে না। মারবে না? তোমাকে কি মারে? তোমার কে মারে? আমার সৎ বাবা। সৎ বাবা মারে? তুমি এই যে ঈদের দিন যাবা, হ্যাঁ, ঈদ কেমন কাটে তোমার সৎ বাবার সাথে বা তোমার মায়ের সাথে? তারা মানে তাদের মতোই আর কি, আমার নিজেরটা নিজেই, তাদেরটা তাদের কাছেই, মানে একটা আনন্দ এরকম হয় না আর কি। মানে আমার মতো আমি, তাদের মতো তারা। কুরবানি দেও আমাকে জামা বানায় দেয়নি, রোজারি দেও দেয়নি, এবারও দেয়নি। আচ্ছা, এখানে যে থাকো পড়াশোনা করো এটার খরচ কি তারা পাঠায়? না, এই মাদ্রাসা থেকেই ফ্রিতে সব কিছু হয়। তার মানে তোমার বাবা মা থাকা সত্ত্বেও তোমার আসলে এখানে ফ্রিতে পড়তে হয়? আমার মার এইভাবে বলছিলাম মা চলো এক জায়গায় যাই, পরে মা বলে যাওয়ার দরকার নেই, বাড়িতেই থাক।